বেটা, তোমার জন্য তো একটা মেয়ে দেখেছি। তাই নাকি বাবা? হ্যাঁ রে হ্যাঁ, মেয়েটা রূপবতী, গুণবতী, লজ্জাবতী। কিন্তু বাবা আমি যাকে পছন্দ করি সে তো গর্ভবতী। এ, এ নয় হ্যাঁ। এই কুলক্ষণা মেয়েটাকে কেন তোমার মা? হারামজাদা। আরে ও শালিকা তুমি ড্যাস দাও কেন? আপনিও তো ড্যাস দিচ্ছেন। আরে তোমার সাথে তো আমি পার্টিসিপেট করতেছি। না মানে আজকে আমার মনটা খুব আনন্দিত। আজকে ছেলে পক্ষ আমাকে দেখতে আসবে। সর্বনাশ করছে, ছেলে পক্ষ দেখতে আসবে? তুমি তো এখনো কুতকুতি খেলাই শিখনি, তাহলে বিয়ে বসবে কিভাবে? কুতকুতি খেলা সেটা বাকি। চলো চলো আমি তোকে শিখাই দিচ্ছি। ও ভাগো, মরে গেছি। সব জায়গায় লুচ্চামি। এই টাটকা, এই টিফিনের পরে লাইব্রেরিতে কি করিছে? কি করবো আর, টিফিন শেষ করার পরে একটু সময় পাইলাম, মনে করি একটু লাইব্রেরিতে বসে বই পড়ি। ক্লাসের মধ্যে তো পড়াশোনা করতেছি, আবার লাইব্রেরিতেও পড়তে হবে কেন? চল আমার সাথে চল। তা দোস্ত কোথায় যাবি? মজিবরের দোকানে। মজিবরের দোকানে কেন? তো কি আটি ভাঙ্গে সাজ দেওয়া লাগবে? চ করে চ। কে বললে কি হবে? হারামজাদা বিড়ি খাবা যাবো, বিড়ি বিড়ি। এ? এ নয় হ্যাঁ। এই বন্ধু তোর হাতের মধ্যে কি? এটা পাউডার পাউডার। পাউডার কি হবে? আমি গান বাজনা করার জন্য একটা ডুগি তবলা নিয়েছি। ওই ডুগি তবলার উপরে যে চামড়া আছে, ওই চামড়ার উপর যদি পাউডারটা লাগাই দেই তাহলে চামড়া টাইট হয়ে যাবে। তাহলে আমাকে একটু দেস তো। তুই কি করবি? বৌদির চামড়া একটু ঢিল হয়েছে, তাই চামড়ার উপর দিয়ে একটু টাইট করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে এটা আরো একটা কাজ আছে। এই ডুগি তবলার চামড়ার উপর লাগালে যখন বাড়ি ফেলবো শব্দটাও কিন্তু একটু জোরে জোরে হয়। তাহলে থাক, নেওয়ার দরকার নাই। বাচ্চা কাচ্চা আছে, শব্দ জোরে হলে মুশকিল। এ? হ্যাঁ। আরে ওই শালিকা তুমি হাসতেছো কেন আমাকে দেখে? ডাক্তার নাকি তোমার প্রস্রাব পরীক্ষা করে তোমার পেটের মধ্যে বাচ্চা পাইছে। হ্যাঁ এটা তো ঠিকই বলেছো, আসলে কি থেকে যে কি হয়ে গেল। আচ্ছা যাই হোক, একটু পরামর্শ দাও দেখি, এই বাচ্চা আমি কিভাবে বের করব? ঠিক আছে দুলা ভাই, পরামর্শ দিচ্ছি, কিন্তু তার আগে বলেন যে বাচ্চা আপনার পেটের মধ্যে কিভাবে গেল? কালকে রাতে তোমার বোনকে আমি এতবার বললাম যে আমার উপর উঠিস না উঠিস না, তারপরে উঠলো, ওখান থেকে মনে আসছে। আবারও হাসতেছো কেন? আরে দুলা ভাই, বিষয়টা তা নয়। সকালবেলা যে প্রস্রাবটা আপনি রাখছিলেন পটের মধ্যে, ওখানে আমার আপু আপনার প্রস্রাবটা ফেলে দিয়ে ওর প্রস্রাবটা দিয়েছে। ওটা আপনার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করেছেন। বাচ্চা আপনার পেটের মধ্যে না, আমার আপুর পেটের মধ্যে। ও এই ব্যাপার। আর আমজাদি লৌটা মাগি, তোর জন্য আমি কত চিন্তার মধ্যে ছিলাম। হাই পরিনা, আই লাভ ইউ। কি বললে তুমি? কি বললে? আমি বলেছি আই ডোন্ট হেট ইউ। ফার্স্ট টাইম কি বলেছো? ফার্স্ট টাইম কিছু বলেনি। তুমি প্রথমে বলেছো আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। কিরে কিরে, আমার পাগলি নাতনিটার চোখ দিয়ে পানি পড়ে কেন? সেই কথা আর বলেন না দাদু। ওই পশ্চিম পাড়ার আলু আছে না, ওই আলু আমাকে এই ঠেলতে ঠেলতে জঙ্গলের মধ্যে নিয়ে গেছিল। কি সর্বনাশী কথা! ওই পশ্চিম পাড়ার হালু তোকে ঠেলতে ঠেলতে জঙ্গলের মধ্যে নিয়ে যাবে কেন? না মানে ইয়ে দাদু, ওই ওর সাথে আমার একটু ইন্টু পিন্টু চলতেছে তো, ওই জন্য আমি একটু ইচ্ছা করে গেছিলাম। তোর কথার তো মাথা মুন্ডু কিছুই বুঝি না। ওর সাথে ইন্টু পিন্টু আছে, আবার তুই নিজে ইচ্ছায় গেছিস, আবার কান্নাকাটিও করতেছিস। হালুর সাথে শুধু গেলামই, কিন্তু কোনো কাজ হলো না তো। এইবার বুঝলাম ওই ইন্টু পিন্টু করতে পারনি তাই। তো তুই আমার সাথে যাবি, ওর সাথে কেন যাবি? সর শালা সর, লুচ্চা বুড়া বেটা। একদিন রাতের বেলা দেখি দাদির সাথে পারলু না, আবার আমার সাথে আসলি।